আসসালামু আলাইকুম। বাংলাদেশে চলছে নতুন জরিপ বিডিএস জরিপ। এই জরিপটা এতটাই অত্যাধুনিক জরিপ যে এই জরিপটা যদি সফলভাবে সম্পন্ন করা হয় তাহলে বাংলাদেশে আর কোনো জরিপ নাও হতে পারে। তাই বিডিএস জরিপে আপনার নামটি উঠানো অনেক গুরুত্বপূর্ণ। এখন এই বিডিএস জরিপে নাম উঠাতে হলে কোন ডকুমেন্ট আপনার লাগবে, কোন কাগজপত্র ছাড়া আপনি বিডিএস জরিপে আপনার নামটি উঠাতে পারবেন না, এই বিষয়টা নিয়েই আজকে আমার আলোচনা বিষয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। বিডিএস জরিপে প্রথমেই নাম উঠাতে হলে আপনার নামের রেকর্ড আছে কিনা তা আপনাকে দেখতেই হবে। অর্থাৎ আপনি জমি ক্রয় করেছেন, এখনো পর্যন্ত নামজারি করেন নাই, তাহলে বিডিএস জরিপে আপনার নাম উঠবে না, কারণ হচ্ছে আপনার নামে কোনো রেকর্ড নাই। এর পরবর্তী হচ্ছে আপনি জমি ক্রয় করেছেন কিন্তু আপনার এখনো দাখিলা দেওয়া হয় নাই, অর্থাৎ আপনার নামে কোনো খাজনার দাখিলা নাই। বিডিএস জরিপ আসার পূর্বে আপনার জমির খাজনার দাখিলা অবশ্যই আপনাকে দিয়ে রাখতে হবে। বিডিএস জরিপের পূর্বে আপনার জমির রেকর্ডটা করা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আপনার জমির দাখিলাটাও গুরুত্বপূর্ণ। বিডিএস জরিপ আসছে, আপনি কি বসে থাকবেন? আপনার জমির দলিল ঠিক আছে কিনা তা আপনাকে দেখতে হবে। আপনার দলিলের মালিকানার চেইন ঠিক আছে কিনা, আপনার সম্পত্তির কোনো সীমানা বিরোধ রয়েছে কিনা তা আপনাকে দেখতে হবে। বিডিএস জরিপের পূর্বে আপনার জমির যদি মালিকানা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এগুলো এখনই সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ সুযোগ। যখন বিডিএস জরিপ আসবে তখন আর এগুলো ঠিক করার সুযোগ তখন থাকবে না, তখন আপনি অনেক বেশি হয়রানির শিকার হতে পারেন। তাই বিডিএস জরিপ আসার পূর্বে, আপনার নিকটে আসার পূর্বে, আপনার উপজেলায় আসার পূর্বেই আপনাকে সতর্ক থেকে আপনাকে কাগজপত্র মিলিয়ে রেখে বিডিএস জরিপের জন্য প্রস্তুত থাকতে হবে। এতে করে আপনি যখন বিডিএস জরিপ আসবে তখন আর হয়রানির শিকার হতে হবে না। আমরা অনেক সময় শুনেছি যে বিএস বা আর এস যে জরিপগুলো হয়েছিল ওই জরিপগুলোতে অনেকজন ব্যক্তির নাম উঠে নাই, বা নামের ভুল হয়েছে, বা দাগ নাম্বারের ভুল হয়েছে, বা অন্যান্য অনেকগুলো ভুল হয়েছে। এই ভুলগুলোর কারণে অনেকজন ব্যক্তি অনেকভাবে হয়রানির শিকার হতে হয়। তাই বিডিএস জরিপে যদি আপনার নামটি সঠিকভাবে উঠাতে পারেন তাহলে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না, অর্থাৎ জায়গা জমি নিয়ে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। তাই বিডিএস জরিপে আপনার নামটি উঠাতে হলে প্রথমে আপনার জমির মালিকানার সকল ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। সিএস থেকে শুরু করে বর্তমান জরিপ পর্যন্ত যত মালিকানার চেইন আছে এগুলো আপনাকে মিলিয়ে রাখতে হবে। অর্থাৎ একটি বিডিএস জরিপ যখনই শুরু হবে তখনই তাদেরকে এই ডকুমেন্টগুলো দেখিয়ে আপনার নামটি খুব সহজেই আপনি যাহাতে উঠাতে পারেন। এর পরবর্তী হচ্ছে আপনার খাজনার দাখিলে আছে কিনা, আপনি আপনার এই জমির মধ্যে কোনো সীমানা বিরোধ আছে কিনা, কারোর সাথে সীমানা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, এই বিষয়গুলো যখন আপনি নিষ্পত্তি করে রাখবেন তখন আর বিডিএস জরিপ আসলে আপনার আর সমস্যা হবে না।